মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। ও মদিনার বুলবুলি কেমনি তোমায় রই ভুলি। ও মদিনার বুলবুলি কেমনি তোমায় রই ভুলি। দিন কাটে আর রাত কাটে তোর বেদনার ফুল তুলি কেমনি তোমায় রই ভুলি। শ্রাবণ ধারা আনলো প্লাবন নিভিল পৃথিবীর সকল দাহন। আষাঢ়ে আষাঢ়ে ভিজিল মরু সাহারা পেল ছায়া তরু। তুমি আনলে প্রিয় কুরআন রহমতের ওই দ্বার খুলি কেমনে তোমায় রই ভুলি। ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি। লা ইলাহা জোরে লা মোহব্বতে লা কালিমা লা ইলাহা জোরে লা ইলাহা। আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা। আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা। জোরে লা ইলাহা সুন্দর লা ইলাহা। পাখির গানে গানে
শোনা যায়, ওই নামেরই সুর শোনা যায়। গাই পাখি গায় ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লাই কালিমা লা। আপনারা পিছনে যারা আছেন মেহেরবানি করে আগে আসেন। জোরে লা ইলাহা জিকির করেন আর আগে আসেন। কষ্ট হইতেছে? কেবল তো শুরু, আরম্ভ তো হয়ই নাই। আসেন আগে আসেন। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকের ঐতিহ্যবাহী হাজী মোহাম্মদ আলী হাফেজিয়া নুরানি মাদ্রাসার উদ্যোগে এই বিশাল ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আলী সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান বক্তা, বিশেষ বক্তা, আমি গুনাহগারের আগে আলোচনা করে ধন্য করেছেন জনাব হযরত মাওলানা মুফতি আরিফুল ইসলাম সিরাজি সাহেব এবং অন্যান্য ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার দিনদার, পরহেজগার, ইমানদার, নেককার আমার ভাইয়েরা, পর্দার আড়ালে বসা আছেন সতীসাধ্যী নেককারিনী, সরলা অবলা, সতীসাধ্যী মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ আজিমুস শান ইসলামী জলসা ওয়াজ মাহফিল, এই প্যান্ডেলের ভিতরে আমরা এসেছি, বসেছি। আমাদেরকে আনছেন কে? সবাই একটু বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন আনছেন, এর জন্য আমরা আসতে পেরেছি। আবার নেওয়ার মালিকও কেউ যেটা পারে না, পারে কে? এই বিশ্বাস, আস্থা আমাদের অন্তরে সকলের থাকতে হবে। এবং আখিরি মুনাজাত পর্যন্ত আজকের এই কোরআনের মজলিসে আমাদের সকলকেই বসে থাকার তৌফিক দান করুন। সকলেই বলেন আমিন। যদিও এটা আমাদের দেখা দৃষ্টিতে একটা সামিয়ানা প্যান্ডেল, আমরা কিছু লোক এখানে একত্রিত হয়েছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাজালিসুল ইলমি হিয়া রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ, যেখানে ইলম চর্চা করা হয়, কোরআন ও হাদিসের আলোচনা করা হয়, ওই জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ, বেহেশতের বাগান পরিণত করে দেয়। সম্মানিত হাজিরিন, যতক্ষণ পর্যন্ত সামিয়ানার ভিতরে আসি, আল্লাহর রহমতের ফেরেশতারা আমাদের আমলনামায় 10 করে নেকি লিখতেছে। তার জন্য যখন কোরআনের আলোচনা হয়, খুব নীরবে, সুন্দরভাবে, আদবের সাথে শুনতে হয়। লাআল্লাকুম তুরহামুন, তাহলে আমরা আশা করতে পারি আল্লাহর রহমত আমাদের উপর বর্ষণ হবে। তো সম্মানিত হাজিরিন, যদিও এই মাজলিসটা একটা মাদ্রাসা কেন্দ্রিক একটি মাজলিস, এই মাদ্রাসাটা হলো দ্বীনি মারকাজ। দ্বীন এখান থেকেই উৎপাদন হয়। আর এই শিশু বাচ্চারা, তালেবে এলেম যারা পড়াশোনা করতেছে, এরা হলো ফুলের বাগানে যেরকম বুলবুলিরা, ভ্রমররা বাগানের মধ্যে ঘুরে বেড়ায়, এরা হলো ফুলের বাগানে জান্নাতি মেহমান হিসেবে ঘুরে বেড়ায়, উড়ে বেড়ায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, দুনিয়ায় তো কেউ ছিলাম না, কেউ চিরজনম ভর থাকবো না, সবাইকে একদিন চলে যেতে হবে। খালি হাতে এসেছিলাম, ওইরকম খালি হাতেই চলে যেতে হবে। সঙ্গে কিছুই যাবে না, দেওয়াও যাবে না, দেওয়াও হবে না, দেওয়াও সম্ভব না। যেই জিনিসটা সাথে যাবে, এক নাম্বারে হইল ঈমান, 2 নাম্বার হলো নেক আমল। এই 2টা জিনিস বাদে আমাদের সঙ্গে আর কোনো কিছুই যাবে না। মানুষ মরে যাওয়ার সঙ্গে সঙ্গে তার সমস্ত আমলগুলি বন্ধ হয়ে যায়। সদকায়ে জারিয়া আর নেককার সন্তান যদি তারা কবরের পাশে দাঁড়ায়া দোয়া করে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার সাথে বলেন রব্বিরহামহুমা
আরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার বাপ মা আমাকে যেরকম স্নেহের কোলে ছোটবেলায় খুব মহব্বতের সাথে স্নেহের কোলে লালন পালন করিয়েছে, তুমিও তাদের কবরের মধ্যে অত্যদ্রুপভাবে রহমতের কোলে লালন পালন করিও। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সবাই তো চলেই যায়, কয়জনের বাচ্চা সামনে দাঁড়াইয়া জানাজা নামাজের ইমামতিটা করতে পারে? কথা ঠিক না বেঠি? জানাজা নামাজের ইমামতি বাদই দেন, জানাজা নামাজে দাঁড়াইয়া আপাতত 4টা দোয়া আছে না নাই? এই 4টা দোয়া লাশকে সামনে নিয়ে ইমামতি বাদেও ইমামের পিছনে দাঁড়ায় হইলেও তো বলতে হয়। হ্যাঁ, বিএ পাস, এমএ পাস, অনার্স পাস, ইন্টারমিডিয়েট পাস, বহু আছে ওই জানাজার দোয়াগুলো পড়তে পারে না। সারা জনম ভর যেই পিতায় কষ্ট করে লালন পালন করলো, মায় কষ্ট করে পেটে ধরলো, 2 বছর দুধ খাওয়াইলো, মুখের দুধ, ওই মা মারা গেছে, ভূতের মতো জানাজার সামনে দিয়ে দাঁড়াইলেন, দোয়াটা পর্যন্ত কইতে পারলাম না, কি কইলো তাও জানলাম না। এর চেয়ে অভাগা সন্তান, এর চাইতে কপাল পোড়া জাতি আর হতে পারে না? মনে হয় আপনার ওয়াজ বুঝতেছেন না? আমি তো বাংলাই কইতেছি। সম্মানিত হাজিরিন, সামনে যে রইল লাশটা, তার কি বলতে হবে? শুধু দাঁড়ায় রইলেই কিন্তু হবে না, কিছু বলতে হয়। ওই জিনিসটা যদি না জানে, মুসলমান শুধু নামেই তো মুসলমান। ভোটার আইডি কার্ডের মধ্যে ধর্ম হিসাবে ইসলাম থাকতে পারে, কিন্তু যে আসল জিনিসটা সেটা কিন্তু শেখা হয় নাই। কিভাবে ওযু করতে হবে, কিভাবে গোসল করতে হবে, কিভাবে নামাজ পড়তে হবে, কিভাবে রোজা করতে হবে, এই বুঝটা যার মধ্যে নাই, নামে মুসলমান থাকলেও সে মুসলমান হতে পারে নাই। কেননা ইলম ওই পরিমাণ অর্জন করা ফরজ। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজ। ইবনে মাজাহ শরীফের হাদিস। ওই পরিমাণ ফরজ যেটুক না জানলে, যেটুক না শিখলে ওযু কিভাবে করতে হয়, গোসল কিভাবে করতে হয়, নামাজ কিভাবে পড়তে হয়, রোজা কিভাবে রাখতে হয়, এইটুক জানে না, ওইটুক জানা অবশ্যই ফরজ। সে তো মুসলমানিত্ব হাসিল করতে পারলো না। সম্মানিত হাজিরিন, ইসলাম আমরা পেয়েছি, বাবা মুসলমান ছিল, দাদা মুসলমান ছিল, অনায়াসেই তাদের ঘরে জন্মগ্রহণ করে ইসলামের নাম, আমরা ইসলামের অনুসারী হয়েছি। কিন্তু যারা এই ইসলামকে ধারক এবং বাহক ছিল, দিন ইসলামের প্রচার প্রসার করেছে, তারা অত সহজে ইসলাম পায় নাই। এই ইসলামের জন্য আমার আপনার নবী, রহমতের নবী, বরকতের নবী তাইফের ময়দানে রক্ত ঝরিয়েছেন। কথা ঠিক না বেঠি? উহুদের ময়দানে দান শহীদ হয়েছেন হুজুরের সাহাবা আজমাইন রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। নিজের জানটা পর্যন্ত আল্লাহর রাস্তায় দিয়া দিছে। বিবাহ হয়েছে আজকে, নতুন বউ বাসর ঘরে সব বাদ দিয়া এই দিন ইসলামের রক্ষার জন্য, ইসলামের ধারক বাহক হিসাবে জিহাদের ময়দানে গিয়া নিজের তাজা জীবনটা আল্লাহর রাস্তায় বিলাই দিছে। কথা ঠিক না বেঠি? কিন্তু অনায়াসে ইসলাম পাইছি, তার জন্য আজকে নামাজ সঠিক মতো আদায় করি না, রোজার খবর নাই, পর্দা পুশিদার খবর নাই, ইসলামী তাহাজিব তামাদ্দুন আমার ভালো লাগে না, তার জন্য মুখের রাসূলের সুন্নত নাই, পোশাকের মধ্যে সুন্নতের ইত্তেবা নাই। অথচ অনেক মানুষ এই সুন্নতের আমল করতে চায়, রয়েছে ইন্ডিয়ায়, রয়েছে বার্মায়, মিয়ানমারে, রয়েছে কাশ্মীরে, রয়েছে ফিলিস্তিনে। তাদের মন চাওয়া সত্ত্বেও ইসলাম মোতাবেক তারা জীবন যাপন করতে পারতেছে না। কথা ঠিক না বেঠে? হাজার সুযোগ সুবিধার পরেও নামাজের জন্য কোনো বাধা নাই, কোরআন শিখার জন্য কোনো বাধা নাই, রোজা রাখলে কোনো নিষেধ নাই, মুখে দাড়ি রাখলেও কেউ বাধা নিষেধ দেয় না। হাজার সুযোগ সুবিধা পাওয়ার পরেও আজকে ইসলাম আমাদের ভালো লাগে না। কথা ঠিক না বেঠে? সম্মানিত হাজিরিন, দিনটাও তো সোজা না। এই দিনের জন্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কত কষ্ট করেছেন, রক্ত ঝরিয়েছেন, ঘাম ঝরিয়েছেন, কত মাল খরচ করেছেন। আজকে আমরা জানও দেই না, মালও দেই না,
সব চাইয়া আপন করে ধরে রাখি মালটাকে, আর জানতো পরের কথাই, জানের খবর বাদ, মালই আমরা দেই না। সম্মানিত হাজিরিন, তার জন্য বলবো যে ঈমান খাঁটি করুন, ইখলাস খাঁটি করুন। সম্মানিত হাজিরিন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, আম্বিয়ায়ে কেরাম আলাইহিস সালাম যেভাবে এই দ্বীনের জন্য কষ্ট করেছে, সাহাবায়ে কেরাম কষ্ট করে যেই পথ রেখে গেছে, সেই পথে আল্লাহ পাক আমাদের কবুল করুন, জোরে কোনা আমিন। যদি তাই হয়, সামান্য একটু কষ্ট করে একটু আগে আসতে হবে। রাজি আছেন? আপনারা আমাদের মুখের দিকে তাকাবেন, আমরা আপনাদের মুখের দিকে তাকাবো, আল্লাহর রহমত বর্ষণ হবে, মায়া মহব্বতের বন্ধন তৈরি হয়ে যাবে। জোরে জোরে জিকির করবেন, আগে আসবেন, পড়েন লাই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা জোরে লা ইলাহা। ওই পিছনে বাবারে আগে আসেন, জোরে জোরে মহব্বতে, লা ইলাহা ইল্লাল্লাহ। বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না, বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব। দয়া কর দয়ার আল্লাহ নসিব কর মাদিনা, লা ইলাহা লা জোরে লা ইলাহা। সব ক্ষমতার মালিক আল্লাহ ডাকো তাহারে, সব ক্ষমতার মালিক আল্লাহ ডাকো তাহারে। সারা জনম কাটাইয়া দাও, সারা জনম কাটাইয়া দাও তাহার জিকিরে। আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে। আদমকে বানাইলেন আল্লাহ জমিনের মাটি থেকে, হাওয়াকে বানাইলেন আল্লাহ বাম পাজরের হাড় বেঁকে। আদমকে বানাইলেন আল্লাহ জমিনের মাটি থেকে, হাওয়াকে বানাইলেন আল্লাহ বাম পাজরের হাড় বেঁকে। মাটির পুতুল বলল কথা, মাটির মানুষ বলল কথা, খুলিয়া জবানটারে। আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে। সব ক্ষমতার মালিক আল্লাহ ডাকো তাহারে, সব ক্ষমতার মালিক আল্লাহ ডাকো তাহারে। সারা জনম কাটাইয়া দাও, সারা জনম কাটাইয়া দাও তাহার জিকিরে। আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে। ঈসাকে বানাইলেন আল্লাহ জন্মদাতা বাপ ছাড়া, বুঝলো না রে যুগের মানুষ আল্লাহ পাকের ইশারা। ঈসাকে বানাইলেন আল্লাহ জন্মদাতা বাপ ছাড়া, বুঝলো না রে যুগের মানুষ মাওলা পাকের ইশারা। মানুষ দিয়া মানুষ বানান, মানুষ ছাড়াও মানুষ বানান, কুদরতি কারিগরে। আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে। সব ক্ষমতার মালিক আল্লাহ ডাকো তাহারে, সব ক্ষমতার মালিক আল্লাহ ডাকো তাহারে। সারা জনম কাটাইয়া দাও, সারা জনম কাটাইয়া দাও তাহার জিকিরে। আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে। লা ইলাহা কালিমা লা ইলাহা, লা জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 24 অক্ষরের কালিমা যে পাঠ করলেন, আল্লাহর নবী যতক্ষণ পর্যন্ত এই কালিমার দাওয়াত না দিয়েছিল মক্কার জমিনে, মক্কার কাফের মুশরিক বেঈমান ইহুদিরা পর্যন্ত নবীর উপাধি দিয়েছিল আল আমিন। জোরে কোন কি? যখন এই কালিমার দাওয়াত আল্লাহর
আল্লাহর নবী বললেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো খালিক নাই, মালিক নাই, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল। এই দাওয়াত দেওয়া যখন শুরু করলো তখনই নবীজি কিন্তু দুশমন হইলেন। তার আগে নবীজি কিন্তু কারোই দুশমন ছিলেন না, সকলেরই বন্ধু ছিলেন। কোন সুবহানাল্লাহ। কাফের বেঈমান মুশরিক বেদিনরা পর্যন্ত নিজের মাল, নিজের টাকা, নিজের সম্পদ আল্লাহর নবীর হাতে উঠাইয়া দিত, গচ্ছিত রাখত। বহুদিন পর যায় জিজ্ঞাসা করতো, চাইতো, পুনরায় হুবহু ওই রকম কইরাই তারা আবার পুনরায় ফিরে পাইত। কোন সুবহানাল্লাহ। আর সবার কাছে বলতো যে যাই বলো, মুহাম্মদের সমান আমানতদার জিম্মাদারিওয়ালা মানুষ আর এই আরবের বুকে আর কেউ নাই। কোন সুবহানাল্লাহ। কালিমার দাওয়াত যখন দেওয়া শুরু করলো তখন কিন্তু সবাই শত্রুতে পরিণত হয়ে গেল। এমনকি নিজের রক্তের আত্মীয়, নিজের বংশধর, নিজের চাচারা পর্যন্ত তার বিরোধিতা শুরু করে দিল। কিন্তু কালেমার দাওয়াতের আগে, এই ইসলামের দাওয়াতের আগে কেউ তার শত্রু ছিল না। কি ছিল? সবাই বন্ধু ছিল। হুজুর, এই যে ছাত্ররা আজকে যে কালাম পড়তেছে, ইসলামে শিক্ষার কথা বলা হয়েছে সবার আগে। হুজুর গারে হেরা পর্বতের গুহায় যখন ধ্যান মগ্ন থাকতেন, এখানে অনেক হাজী সাহেবানরা আছে। কারা কারা আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ, মদিনা শরীফ জিয়ারত করে আসছেন? একটু হাতটা তুলেন তো দেখি। আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ, বহুজন হাত নামান। আলহামদুলিল্লাহ, আপনারা নিজ চোখ দেখে আসছেন। গারে হেরা পর্বতের গুহায় নবীজি ছোট্ট একটু জায়গা, সেখানের মধ্যে ধ্যানমগ্ন থাকতেন, অনেক উপরে। সেখানে মা খাদিজা রুটি বানায়া গোশত সিদ্ধ করে রান্না করে হুজুরের জন্য নিয়ে যাইতেন। মহিলা মানুষ, ওঠাও তার বহু কষ্ট করে হুজুরের জন্য খানা বানায়া হযরতে খাদিজা নিয়ে যাইতেন। হুজুর বলতেন, তোমার তো অনেক কষ্ট হয়। বলে, নবী গো, এই কষ্ট আমার জন্য কিচ্ছু না, আপনি যে কত কষ্ট করে এখানে বসে থাকেন সেটাই আমার কাছে কষ্ট মনে হয়। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলামের জন্য শুধু এইটুকুই কষ্ট করে নাই, কত মাল সম্পদ ধন ছিল, সব কিছু আল্লাহর নবীর কদমে হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব উজাড় করে দিয়েছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে এতই সন্তুষ্ট হয়েছিল, একদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ওগো প্রিয় নবী, খাদিজাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে সালাম প্রদান করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর মা খাদিজাকে বললেন, ওগো খাদিজা, আল্লাহ নিজে আজকে তোমারে সালাম করছেন। কোন সুবহানাল্লাহ। মা খাদিজার চোখ বেয়ে টপ টপ করে পানি। ওগো নবী, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আমারে সালাম জানাইছেন, আমার খুশিতে আমার চোখ বেয়ে টপ টপ করে পানি বের হইতেছে। কয় যে এত খুশি আমার উপর আল্লাহ রাব্বুল আলামিন কেন হইলেন? কয়, তোমার দ্বীনের জন্য এই কুরবানি, দ্বীনের জন্য এই মেহনত, কায়িক শ্রম, পরিশ্রম, শুধু তা না, এত সম্পদ, মাল, ধন সব কিছু লিল্লাহ আল্লাহর জন্য দিয়া দিলা, আল্লাহ তোমার উপর রাজি হয়ে গেছে, সন্তুষ্ট হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। হুজুর গারে পর্বত, হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন রইলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাম আসলেন, এসে বললেন, ইকরা, নবী আপনি পড়ুন। হুজুর তো পড়তে পারে না, আবার বলে, ইকরা, আপনি পড়ুন। হুজুর পড়তে পারে না, হুজুর লাদ্রি পড়তে পারে না, আবার বললে, ইকরা নবীজি আপনি পড়ুন। পড়তে পারে না। হুজুরকে জোর করে ধরে নিয়ে সিনার সঙ্গে হযরতে জিবরাইল আমিন সিনা মিলাইয়া দিলেন, বুকের সঙ্গে বুক মিলাইয়া দিলেন, আলিঙ্গন হয়ে গেল। জোরে চাপ দিলেন, কতক্ষণ পরে ছেড়ে দিলেন। এখন নবীজি পড়া নিজেই একাকি পড়া শুরু করলো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম পড়ার কথাই বলেছেন, পাঠ করার কথাই বলেছেন।
কিন্তু পড়লেই হবে না, কোন পড়া পড়তে হবে? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন পড়তে হবে আল্লাহর নামে, প্রভুর নামে। জোরে কোন সুবহানাল্লাহ। পড়া কার নামে হবে? আল্লাহর নামে হবে। তার জন্য শুরুর পড়া, যত পড়াই পড়েন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, ম্যাজিস্ট্রেট যাই বানান আপত্তি নাই, কিন্তু শুরুর পড়া শুরু করতে হবে। প্রাথমিক পড়া এটা যেন কুরআন সুন্নাহ মোতাবেক হয়। তার জন্যই প্রাথমিক পড়াটা কোরআন কারীম যেন শিখতে পারে, তেলাওয়াত করতে পারে। এই পড়ার জন্য নুরানি মাদ্রাসা, ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় পড়বে, তারপর তাদের স্কুলে ভর্তি করে দেন, মাদ্রাসায় ভর্তি করে দেন, কলেজে ভর্তি করে দেন, কিন্তু প্রাথমিকভাবে পড়াশোনা করে তারা যেন নামাজটা কিভাবে পড়তে হয়, রোজাটা কিভাবে রাখতে হয়, আর পাক কিভাবে হতে হয়, নাপাক থেকে পবিত্র কিভাবে করতে হয়, এই জিনিসটা শিখতে পারে। কথা ঠিক না ঠিক? ঠিক, কথা ঠিক। সম্মানিত হাজিরিন, আমার এলাকায় কিছু যুবক, ওয়ালাইকুম আসসালাম, কিছু যুবক তাবলীগ জামাতে চলে গিয়েছে। পাশের এলাকা তাবলীগ জামাতে গেছে। এখন গ্রাম থেকে সবাইরে অনুরোধ করে বুঝাইয়া তাবলীগ জামাতে নিয়ে গেছে। একজন কোনোদিন মসজিদেও যায় না, নামাজও পড়ে না, মসজিদেও যায় না, নামাজও পড়ে না। এখন তারে বুঝাইয়া তাবলীগ জামাতে নিবে, সে যাইতে রাজি না, তার বাড়িতে গেছে। তাবলীগ জামাতের মানুষগুলো তো দিনের পথে সুন্দর করে বুঝাইয়া তারপর নেয়, তাই না? বাড়িতে গেছে, বাড়িতে বউ আছে, তারে বলতেছে আপনার স্বামী কোনো সময় মসজিদে যায় না, শুধু কাজ করলেই হবে। কাজ করলেই তো হবে না, আমরা সব যুবকরা পরীক্ষার শেষে আমরা দিনের রাস্তায় যাইতেছি, 3 দিন থাকবো, ওনার সাথে করে নিয়ে যাবো। বউ মদ্দা দিছে, হ্যাঁ আমি তো অনেকবার বলি মসজিদে যাইতে, মসজিদ তো যায় না, তোমরা বুঝে যদি পারো তার একটু নিলে আমিও খুশি, যা টাকা পয়সা লাগে আমি দিয়ে দিব, সমস্যা নাই, এবং চাউল ডাউল যা লাগে আমি দিয়ে দিব। তারে ধইরা সবাই নিয়ে গেছে। প্রথম দিন, কোন দিন তো মসজিদে যায় না, প্রথম দিন আসরের নামাজ চলতেছে মসজিদে। আসরের নামাজের সময়, আসরের নামাজ কয় রাকাত? আপনারা চুপ করে থাকেন, আমার ছাত্র বাবাজিরা বলবো আসরের নামাজ কয় রাকাত? কয় রাকাত? 4 রাকাত। 4 রাকাত নামাজ ইমাম সাহেবের পিছনে পড়তেছে। 2 রাকাত হয়ে গেছে, বাকি আছে কয় রাকাত? 2 রাকাত বাকি আছে। এর মধ্যে ওই ব্যক্তিটার কাশ আসছে, মানে কফ আসছে, ভালো করে কাইসা এরকম করে হাত বাঁধাই আছে। নামাজের সামন্দা, সবার সামন্দা যে জানলা দিয়া থুতু ফালাইয়া বাইরে, আবার আইসা হাত ধরে ওইখানে দাঁড়াই রয়েছে। এখন দাঁড়ানোর পরে যে এলাকার তাবলীগ জামাতে গেছে, ওই এলাকার মানুষ তো ওরে চিনে না, যে কোনোদিন নামাজও পড়ে নাই, কিছু বুঝেও না, বয়সে তো অনেক বড় হয়েছে, কিন্তু ভিতরে মাথায় তো কিচ্ছু নাই। তারে নামাজের শেষে সবাই নিয়ে বসছে। হ্যাঁ, আপনি নামাজের সামন্দা হাইটে গেছেন, রসুলের হাদিস যে 40 ঘন্টা পর্যন্ত দাঁড়াইয়া থাকো, তবু নামাজের সামন দেওয়া যায় না, তুমি তো নামাজের সামন দিয়ে গেলা, নামাজের সামন্দা হাইটে গেলে নামাজের তো ক্ষতি হয়, তাহলে তুমি এই কাজ কেন করলা? তোমার নামাজও তো নষ্ট হয়ে গেছে। সে বলে যে তাহলে কি হবো, আমার তো কাশ আইছিল, থুতু আসছিল, আমি তো নিয়ত ছাড়ি নাই, আমি কি করি নাই? কয় আমি হাইটা গেলে কি হবো, আমি তো নিয়ত ছাড়ি নাই। সম্মানিত হাজিরিন, কোনদিন যে মসজিদে যায় না, নামাজ কিভাবে পড়তে হবে, ওযুটা কিভাবে করতে হবে, পানিতে 1000 কাপড় ধন 3 বার যদি না চিপে ওটা আবার শুকা না দেওয়া হয়, পবিত্র হবে না। গ্লিসারিং পাউডার, হুইল পাউডার, যত রকমের সাবান দেন, কথা ঠিক না বেঠি? গোসলটা ফরজ হয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত পানির মধ্যে আপনি ডুবাই থাকেন, যদি নাকের মধ্যে 3 বার পানি পৌঁছানো না হয় আর গড়গড়া কুলিটা না করা হয়, ততক্ষণ পর্যন্ত ফরজ গোসল পূর্ণরূপে আদায় হবে না। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে এই শিক্ষাটা তো নাই, যে কিভাবে ফরজ গোসল হইলে কিভাবে পবিত্রতা হবে, কিভাবে নাপাকি ভরলে জামার মধ্যে পাক করতে হবে। অথচ শিশু শ্রেণীর বাচ্চা, প্রথম শ্রেণীর বাচ্চা, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণীর বাচ্চারা এই অল টাইম মুখস্থ এককভাবে এই বেসিক জিনিস, মৌলিক জিনিসগুলো এক সুরে এক শ্বাসে বলে দিতে পারে, কথা ঠিক না বেঠিক? তার জন্য দ্বীনি এলেম
শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ফরজ। ওইটুক ফরজ যেটুক না জানলে ইসলাম মোতাবেক জিন্দিগি পরিচালনা করা যায় না। কিন্তু আমরা ইসলামের ব্যাপারে আজকে বড়ই উদাসীন, বড়ই ব্যাখ্যালি। কেননা এটা তো আমরা কষ্ট করে পাই নাই। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন মাল দিয়েছেন, শেষ পর্যন্ত আল্লাহর রাহে নিজের জীবনটা পর্যন্ত বিলিয়ে দিয়েছেন। তাদের কাছে ইসলামটা অনেক দামি ছিল। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাই তো বলে দিলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আরো জোরে, জোর হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই, আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই, আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। লা ইলাহা, জোরে লা ইলাহা লাহু লা ইলাহা। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। লা জোরে লা ইলাহা হু লা ইলাহা হু লা ইলাহা। আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু, প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু। আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু, প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু। নেই কেহ নেই ত্রিভুবনে তোমারই সমান, তুমি রহমান তুমি মেহেরবান, তুমি রহমান তুমি মেহেরবান। আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু, প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু। নেই কেহ নেই ত্রিভুবনে তোমারই সমান, তুমি রহমান তুমি মেহেরবান, তুমি রহমান তুমি মেহেরবান। খালিক তুমি মালিক তুমি, হাকিম তুমি অন্তর্যামী। খালিক তুমি মালিক তুমি, হাকিম তুমি অন্তর্যামী। পাপে ভরা এই জীবনে নেই তো গতি তুমি বিনে, পাপে ভরা এই জীবনে নেই তো গতি তুমি বিনে। আমি গাই তোমার গুণগান, তুমি রহমান তুমি মেহেরবান, তুমি রহমান তুমি মেহেরবান। আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু, প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু। লা ইলাহা জোরে লা ইলাহা। আপনারা জিকির করেন না কেন? নাকি কোনো মাস্তা দিয়া হুজুররা বন্ধ করে দিয়ে গেছে এলাকায়? মহব্বতে জোরে জোরে জিকির করেন, কালিমা পড়েন লা ইলাহা। হ্যাঁ সুন্দর, লা ইলাহা লা কালিমা লা ইলাহা
জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের জন্য মাল দিলেন, সম্পদ দিলেন, নিজের জানটা পর্যন্ত আল্লাহর আগে বিলিয়ে দিলেন। আমরা কিন্তু তাদেরই উত্তরসূরি। আমরা আজকে আমাদের দেশে আউল বাউল ফাউল ভণ্ডরা পর্যন্ত বলে যে এই উপমহাদেশ ইসলাম এসেছে আল্লাহর ওলিদের মাধ্যমে, আউলিয়ায়ে কেরামের মাধ্যমে। আমরাও কিন্তু অস্বীকার করি না। সম্মানিত হাজিরিন, গত 2 দিন 3 দিন আগে মানিকগঞ্জের এক বাউল শিল্পী, পড়া নাই শোনা নাই কিচ্ছু নাই, নামও লিখতে পারে না, এ ব্যক্তি গানের সময় আল্লাহর শানে বেয়াদবি করেছে। আল্লাহর শানে, মহান তার শান, ইজ্জতের সুমহান মর্যাদার বিরুদ্ধে কথা বলেছে। পুলিশ তারে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করার পরে তার অনুসারী, তার পন্থী তারা মানববন্ধন করেছে। এই মানববন্ধন তৌহিদি ইসলামের, তৌহিদি জনতার ব্যানারে আলেম ওলামা, পীর মাশায়েখ, হক্কানি রব্বানি, বুজুর্গানে দিন, তালেব এলেমরা তারাও রাজপথে কি করেছে? স্লোগান দিয়েছে। এক পর্যায়ে সংঘর্ষ বেঁধেছে। সম্মানিত হাজিরিন, আজকে হক্কানি রব্বানি, পীর মাশায়েখ, আল্লাহর ওলিদের আমরা কখনোই বিরোধিতা করি নাই, এখন পর্যন্ত করি না। কিন্তু আল্লাহর ওলিদের নাম বলে যারা বেঁচে খেয়ে নামাজ পড়ে না, রোজা করে না, গাঁজা খায়, মদ খায়, হিরোইন খায়, আবার সরাসরি নারী পুরুষ একত্রে জিকির করে, তাদের বিরুদ্ধে কথা না বলবে ইসলামের হক আদায় হবে না। কথা ঠিক না বেঠে? সম্মানিত হাজিরিন, সম্মানিত হাজিরিন, ওই সূর্য যেই দিক থেকে উঠে আর পশ্চিমে অস্ত যায়, পূর্বে আর পশ্চিমে, এই মাঝখানে অর্ধেকটা জাহান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একা শাসন করে গেছেন ধুলার তখ্তে বসে। আজকে যদি ওমরের জামানা হইতো, পুলিশ দিয়ে গ্রেপ্তারের করার প্রয়োজন হইতো না। যারা আল্লাহর শানে, রসুলের শানে, ওই আল্লাহর মহান শান ইজ্জতের সামনে, রসুলের মহান শান ইজ্জতের শানে যারা বেয়াদবি করত, তাদের সঙ্গে সঙ্গে মাথার থেকে কল্লা আলাদা হয়ে যাইতো। কথা ঠিক না বেঠে? সম্মানিত হাজিরিন, আমরা আমাদের দেশে রাষ্ট্রীয় যে আইন আছে তার প্রতি শ্রদ্ধাশীল, তার প্রতি সম্মানশীল। যদি তাই না হইতো, এই 18 কোটি মুসলমানের দেশে ওই মহান রব্বুল আলামিন, যার শান মান সবার ঊর্ধ্বে, সবার উপরে, তার শানে বেয়াদবিপূর্ণ কথা বলার পরেও আবুল সরকারকে কেউ গায়ে হাত উঠায় নাই, তার আইনের কাছে সোপর্দ করেছে। কথা ঠিক না বেঠে? সম্মানিত হাজিরিন, সূর্য পূর্ব দিক থেকে উদিত হয়, পশ্চিম অস্ত যায়। যতদিন পর্যন্ত এই নিয়ম বহাল থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ রসুলের সৈনিকরা থাকবে, আল্লাহ প্রেমিকরা থাকবে, রাসূল প্রেমিকরা থাকবে, সাহাবা প্রেমিকরা থাকবে। হকের বিপক্ষে যখন আওয়াজ আসবে, তখন তারা ময়দানে হকের পক্ষে আওয়াজ তোলার জন্য প্রস্তুত আছে। কথাটা ঠিক না বেঠে? আর তার জন্য আজকে নাস্তিকপন্থীরা, নাস্তিকরা, যারা খোদাদ্রোহী, আল্লাহদ্রোহী, তারা গুস্তাখে রাসূল, তারা 1 নম্বরে প্ল্যান নিয়েছে, যদি গোড়াটা কেটে দেওয়া যায় তাহলে আর আমাদের বিরুদ্ধে কেউ কথা বলার কোনো সাহস থাকবে না। আর এই গোড়াটা হইল, 1 নাম্বার হইল নবীর ঘর মাদ্রাসা। এই যত মাদ্রাসা হবে আর মাদ্রাসায় পড়াশোনা করবে, এই মাদ্রাসা সারা বাংলাদেশে এই মাদ্রাসার থেকে ছাত্রগুলা ছড়িয়ে ছিটিয়ে যাবে। তাহলে আমাদের এই রাম রাজত্ব, বাম রাজত্ব কায়েম করা সম্ভব না। তার জন্য মাঝে মাঝে তারা কথার আওয়াজ তুলে যে এই দেশে কওমি মাদ্রাসা, এই দেশে মাদ্রাসাগুলোর মধ্যে জঙ্গি প্রশিক্ষণ হয়, এই দেশে মাদ্রাসায় কি অশিক্ষা, কুশিক্ষা, কুসংস্কার শিক্ষা দেওয়া হয়, এই আওয়াজ তুলে তারা মাদ্রাসা বন্ধের পায় তারা করতেছে। কিন্তু বাংলার মুসলমানেরা, আপনারা শুনে রাখুন, তাদের কোনো কিছুই সফল হচ্ছে না। যত বিরোধিতা করছে, মাদ্রাসার সংখ্যা, মসজিদের সংখ্যা, আলেম ওলামার সংখ্যা ততই দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কথা ঠিক না বেঠে? সম্মানিত হাজিরিন, তার জন্য নিয়ত অন্তরে ওইটাই করতে হবে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার।
কারে ডাক দিব? এই মানুষগুলা তো দাঁড়ায়া থাকে, এখানে বসলে সুন্দর হয়, পরিবেশটা সুন্দর হয়। এটা তো সবারই বোঝা উচিত যে আমরা যে দাঁড়ায় রয়েছি এটা একটা মাহফিলের মজমা, এখানে একটা নিয়ম শৃঙ্খলা আছে, একটা সুপরিবেশ আছে, এটা আদব আছে। এটা তো আমরা নিজেরাই বুঝি, যদি এটা আমল না করি, হ্যাঁ, এটা তো সবাই বাইন্দা জোর করে আপনি বসাইতে পারবেন। এখন যারা আছে তারা দয়া করে বসে যান, আর যারা ওয়াজ না শুনতে মন চায় তারা তো জোর করে বসানো যাবে না। আপনি হাজার চেষ্টা করলে ওই সরকার বাজারে এক চাষটলে যেটি আছে এর চেয়ে বেশি আছে, কথা ঠিক না বেঠিক? আপনি জোর করে তো আনতে পারবেন না। আর যারা আছে মেহেরবানি করে বসে যান, ওই যে সামনে যারা দাঁড়ানো আছেন মেহেরবানি করে বসে যান। সম্মানিত হাজির, যে আগেই বলছি, ইসলামটা যে আমরা পেয়েছি একবারে অনায়াসে পেয়েছি, ইসলামের দরদ আমাদের নাই, তার জন্যই নাই। যদি আজকে বার্মার মুসলমান চিন্তা করে দেখেন, বার্মার মুসলমানদের মতো হইতো, মিয়ানমারের মতো, কাশ্মীরের মতো হইতো, ইন্ডিয়ার মতো হইতো, গুজরাটের মতো হইতো, এখন পর্যন্ত গরু জবাই করতে পারে না। কোন দেশে বসবাস করেন? আমি সত্য বললাম না মিথ্যা? এখন পর্যন্ত গরু জবাই করতে পারে না, তারা মদ জবাই দেয়। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা ইসলামটা পাইছি। আমাদের মুখে দাঁড়িয়ে রাখলে কোনো নিষেধ নাই, মসজিদে গেলে জোরে আজান দিলে কোনো নিষেধ নাই, মাইকে আজান দিলেও কোনো নিষেধ নাই। যত সুযোগ সুবিধা পাইছি তার জন্য আমরা ইসলাম থেকে তত দূরে সরে যাচ্ছি। আর যত কষ্টে আমরা দিনকে পালন করব তত কি আমরা দিনের মর্মটা বুঝতাম। সম্মানিত হাজিরিন, তার জন্যই দিনের জন্য কষ্ট করেছিলেন হযরতে মা খাদিজা। আসমান থেকে রাব্বুল আলামিন তাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সালাম জানিয়েছিলেন। আমার মা বোনেরা, পর্দার আড়ালে অসংখ্য মা বোনেরা আছেন, আপনারাও যদি ওই রকম হতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বসে আছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে মা আয়েশার কাছে লোক পাঠিয়ে দিলেন, আপনি একটু খবর নিয়ে আসেন, আল্লাহর নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। হুজুরের যেখানে কবর শরীফ, হুজুরের রওজার পাশেই হযরতে আবু বকর শোয়া আছেন, তার অপর পাশে আরেকটা জায়গা খালি আছে। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি অনুমতি প্রদান করেন, আমি উমরের কবরটা যেন আল্লাহর নবীর অপর পাশে কবর হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। কার কাছে সংবাদ পৌঁছাইলেন? হযরতে আয়েশার কাছে। মা আয়েশার কাছে সংবাদ যখন পৌঁছে গেছে, কোনো উত্তর আসে না পর্দার আড়াল থেকে। অনেকক্ষণ পর পর্দার আড়াল থেকে একটু আওয়াজ আসলো যে আমার মনে আশা ছিল নবীজি যেই জায়গায় শোয়া আছেন পাশেই আমার জন্মদাতা পিতা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন, তার অপর পাশে যে জায়গাটা খালি আছে ওই জায়গায় আমার কবরটা হোক, এটা আমি মনে মনে চেয়েছিলাম। কিন্তু আমি খেয়াল করে দেখলাম আমি আয়েশার চাইতে হযরতে উমরের ইসলামের জন্য কুরবানি বেশি, ইসলামের জন্য মেহনত বেশি, ইসলামের জন্য খেদমত বেশি। তার জন্য আমি আমার দাবি থেকে সরে আসলাম। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের ওপর পাশে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নূর কবরটাই যেন হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। দ্বীনের জন্য যারা কষ্ট করেছেন, ত্যাগীবান হয়েছেন, বিসর্জন দিয়েছেন, তারা দ্বীনের মর্ম বুঝে। কিন্তু বিনা অনায়াসে আমরা দ্বীনকে পেয়েছি, তার জন্য দ্বীন মানতে আমাদের অতটা কি মনের সাথে যে অন্তরঙ্গতা সেটা আমরা বুঝি না। যারা যত কষ্ট করেছে 2013 সালে যারা ওই নাস্তিকদের বিরুদ্ধে, আল্লাহদ্রোহীদের বিরুদ্ধে, নবীদ্রোহীদের বিরুদ্ধে যারা রক্ত দিয়েছিল, তারা অনেকেই দেখে যেতে পারে নাই, অনেকে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। তারা নিজের জান মালকে আল্লাহর রাস্তায় কুরবানি করেছিল। বিশ্বাস করুন আর না করুন, ওই আল্লাহর নামে শপথ করে বলি, তারা এই দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেছেন। কোন আলহামদুলিল্লাহ।
কেন তারা দুনিয়াবি কোনো মুখের জন্য না, ওই মহান রব্বুল আলামিনের শান মান ইজ্জত কুচু করার জন্য, নবীর শান মান ইসলামের শান মান উঁচু করে ধরে রাখার জন্য তারা নিজের জানটাই দুনিয়ার রাহে বিলিয়ে গিয়েছে। তার জন্য আমরা যদি সেই নবীদের পথে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিমদের আজমাইনদের পথে যদি চলতে চাই, আমাদেরকেও কুরবানি করতে হবে। কুরবানি অনেক রকম কুরবানি আছে। সেটা আছে আল্লাহ রাস্তায় সময়, সেটা আছে আল্লাহ রাস্তায় মাল, আর শেষ পর্যন্ত সব দেওয়ার পরে যেটা বাকি থাকবে, কোনো দিন যদি ডাক আসে নিজের তাজা রক্তের জানটা পর্যন্ত আল্লাহ রাস্তায় বিলাই দিতে কারা কারা রাজি আসুন? 2 হাত তুলে দেখায় দেন আল্লাহরে। সবাই হাত তুলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম আলেম ওলামা যেখানে, শয়তান তুমি এগিয়ে চলো, হাত নামান। সম্মানিত হাজিরিন, আলেম ওলামাদের পক্ষে আমরা থাকব। আপনারা অনেকেই দিনের রাস্তায় সময় লাগান, 3 দিন 40 দিন। আপনারা আলেমদের সান্নিধ্য নিবেন, আলেম ওলামাদের পরামর্শে চলবেন। আলেমরা যে মত এবং পথের অনুসারী দিক নির্দেশনা দেন, সেই মত এবং পথে আপনারা থাকবেন। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? জীবনের শেষ দিন পর্যন্ত যত কষ্টই হোক, ওলামায়ে দ্বীন ওলামায়ে কেরামের পরামর্শে, তাদের পিছনে তাদের দামনে থাকবো। আল্লাহ কবুল করুন সকলেই কোনা আমিন। আর এই আলেমদের পথটাই হলো নবী রাসূলদের পথ, আর এই পথের শেষ গন্তব্য হলো জান্নাতুল ফেরদাউস। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সকলকেই কবুল করুন, সকলেই কোনা আমিন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি গুনাহগারের পরে ইনশাআল্লাহ